গাইজ আমরা এখন যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে, ঠিক আছে? তো চলো যা যা। রাধে রাধে, গুড মর্নিং গাইস। তো আজকে আমরা এখন বাজছে 5:40। তো আমরা বেরিয়ে পড়েছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড ডে, আর ব্লগটা কিছুক্ষণ বাদে আপলোড করব ফার্স্ট ডে, সেটা তোমরা দেখে নিও। আর আমাদের গাড়ি নিচে রেডি, সবাই চলে গেছে, আমরা রেডি হচ্ছিলাম। রেডি হয়ে এবার নিচে যাবো। চলো তোমরা এবার মোহনায় গিয়ে দেখা হচ্ছে। এসে গেছি, আর ওইখানে প্রচুর মাছের কোনো ক্লিপ দেখাতে পারিনি। তো আমরা সামনে যাচ্ছি, চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। তো এখানে এত বাতাস দিচ্ছিল, আমরা বুঝতেই পেরেছিলাম হয়তো এই ভয়েসগুলো শোনা যাবে না। তো সেটাই হয়েছে আমাদের সাথে। বাড়িতে এসে এখন এডিট করার সময় দেখি, তখন দেখছি কোনো কথাই আমাদের শোনা যায়নি। তার জন্য এখানে সাউন্ডটা অফ করে দিয়েছি। আর এইখানটায় না এত সুন্দর লাগছিল, কি বলবো। দুই পাশে সমুদ্র, আর মাঝখানে আমরা ছিলাম ওই ব্রিজটার মধ্যে। কিছু বলার ছিল না, জাস্ট অসাম লাগছিল, অসাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, কিছু বলার নেই। তো এখানকে আমরা আসবো, দুপুরবেলা আসবো। খেয়ে দিয়ে 3টার সময় তো খুলবে। সকালে খুললে সকালেরটা আসতে পারবো না, তো 3টার সময় আসবো। তখন তোমাদের দেখাবো। এটা হচ্ছে গেট, এদিকে গেট এখন খুলে দিয়েছে। আর ওই যে মন্দির দেখা যাচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। এটা আমরা 64 নম্বর ফ্লোরে আছি, ঠিক আছে? 64 নম্বর ফ্লোরটা এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যে গরিবের ভুজ খালিফা, গরিবের ভুজ খালিফা, ঠিক আছে? গরিবের ভুজ খালিফা, ঠিক আছে? ঠিক আছে, মানে 1 কোটি টাকা নিচ্ছে আর কি। বেশি দিনে আর একটু ভালো হতো। 1 কোটি মানে কম করে নিচ্ছে আর কি। খুচরা থাকে দাও আমার কাছে, আবার খুচরা করে দিতে হলো দোকানে। ও আচ্ছা আচ্ছা, মানে খুবই কম, তাই তো? খুবই কম। সো গাইস, আমরা মুড়ি খাওয়া দাওয়া করে আর চাটা খাওয়া দাওয়া করে এখন চলে আসছি, ঠিক আছে? আর মুড়ি খাওয়ার ক্লিপটা নিতে ভুলে গিয়েছিলাম আমরা, কারণ আমরা একটা অন্য রুমে খাচ্ছিলাম। হ্যাঁ, চলো উদয়পুর দেখা যাক। এটা আমার অনেকদিনের স্বপ্ন ছিল, উদয়পুর যাবো, দীঘা গিয়ে। আর যাওয়া আমাদের
তো এবারে আসা হয়েছে, চলো তোমাদের দেখাতে হবে। চলো দেখাচ্ছি, চলো। এই তো টুপিগুলো লে, ফটোগ্রাফি করবি সব। যেটা ছিল ও নো, না ভালো লাগছে সাদা জামাটার সঙ্গে ভিডিওটার জন্য। মুখটা এইভাবে নিতে হবে আর কি। ঠিক আছে, হ্যাঁ এগুলা তুই, হ্যাঁ क्या बोला तूने? गजब बेइज्जती है। নাই না লে, ফোনের কিছু একটা হবে, এটা ফোনের কভার কিছু একটা হবে, সেটা নিয়েছি। তো গাইস আমরা উদয়পুর ব্রিজে চলে এসেছি। এই যে এখানে এরা এসছে, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে। আর এর সামনে সমুদ্র, আমরা নামবো, ঠিক আছে। নেমে যে শর্টসগুলো বানানো আছে সেগুলো বানাবো আমরা। বসে আছে এরা, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখো, ভাইয়েরা 200 টাকা দিয়ে বাইক বুক করে বেরিয়ে গিয়েছিল, আর এই আসছে। স্টার্ট বলেন, যেইভাবে আমি স্টার্ট বললাম কতটা জোরে বল লে। আমাদের এখানে যা যা রিলস করা ছিল, সব ভিডিও ছিল, হয়ে গেছে, এবারে করাও হয়ে গেছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। তো গাইস আমাদের ভিডিও বানানো হয়ে গেল। আমার হচ্ছে ওখানে কাঁকড়া খাচ্ছে বলে আমি যাবো না। আমাদের ভিডিও বানানো হয়ে গেছে, এবার আমরা সোজা বাড়ি যাবো। আর বাড়ি গিয়ে স্নান টান করে, এখানে বাইক নেওয়ার কথা বলছিল, কিন্তু আমরা বাইক নেবো না, কারণ আমাদের পয়সা নেই, ঠিক আছে। আর বাড়ি গিয়ে আমরা এবারে স্নান টান করে একবার ওই তো বলেছিলাম জগন্নাথ দেবের দর্শনে যাব, যেটার জন্য এখানকে চলে আসা, ঠিক আছে। সেইটা এখন হয়নি, তো সেইটার জন্য আমরা যাবো। তো চলো যাওয়া যাক, আর ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। গাইস বিরাট খিদা পেয়েছে, তো আমরা কোথায় গেলাম, উদয়পুর ব্রিজ, ওখান থেকে চলে এসেছি। এবার একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। খাওয়া দাওয়া করে দিয়ে হোটেলে যাব, তারপর একটু রেস্ট নিয়ে, স্নান টান করে একটু রেস্ট নিয়ে জগন্নাথ মন্দির, যেটার জন্য আসা বলেইছিলাম, আবারও বললাম, তো ওইটার দর্শনের জন্য যাবো। চলো যাচ্ছি জগন্নাথ দেবের দর্শন করতে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। চলো, এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে যাচ্ছি। আর আমরা অনেক আগে থেকেই রেডি হয়ে গেছি, ঠিক আছে। আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর আমাদের ফুল লুকটা দেখাচ্ছি।
দিন রাত জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, শরণে তোমায় আমি। আর এটা হচ্ছে সেই পদ্মপুকুর জগন্নাথ মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। জগতের প্রভু তুমি জগন্নাথ, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, তোমার কৃপা যেন সদা মনে রয়, শরণে তোমায় আমি। অন্য কিছু সবার ভাষাটাই বলবো, ঠিক আছে? মানে তোমার তো বলা বোঝানো যাবে না, ঠিক আছে? সেটার মতো কখনো না দেখলে এখানে এসে তোমার সাথে বুঝতে পারবে। অনেক উচ্চতা, অনেক উচ্চতা। তো বন্ধুরা, আমাদের জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। তো তোমাদের সব কিছু দেখাতে পারিনি, কারণ ওইখানে তো সব জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না। কারণ কিছু কিছু জায়গায় ক্যামেরা অ্যালাউ করেছিল, সেগুলো ভিডিও করেছে, বাকি জায়গায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তার জন্য ভিডিও করা হয়নি। তো চলো, আমাদের মন্দির দর্শন হয়েছে, এরপরে কি করি সেটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর চলো, তো বন্ধুরা আমরা এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার বেরিয়ে যে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো, একটু খাওয়া খাবো। তো অনেক কিছুই দেখলাম, অনেক ঘুরলাম, জায়গাটা খুব সুন্দর, কি বলবো, মানে একটা শান্তির জায়গা যেটাকে বলে, ঠিক আছে? খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে আসতে পারো জগন্নাথ দর্শন করতে। আর এইখানে এইভাবে আমি ব্লগটা শেষ করলাম, কারণ ওইখানে পুলিশ চলে এসেছিলো আর আমাকে দেখে বলছে এখানে কি ব্লগ করছো। আমি বললাম হ্যাঁ, বলছে ব্লগ বন্ধ করো, সামনে গেট, এখানে ফোন পকেটে ঢুকিয়ে নাও বললো, তার জন্য আমি ব্লগটা এইভাবে বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর আমরা বাড়ির দিকে চলে আসলাম, আর বাড়ি বলতে হোটেলের দিকে চলে আসলাম আর কি। তো এবারে গিয়ে আমরা একটু সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকবো। গাইস, কি আর বলবো, ব্লগের কি হয়েছে মাথা মুন্ডু খুঁজে পাইনি আজকে, ঠিক আছে? কারণ আজকে আমরা পুরো একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি, এতটাই ক্লান্ত কিছু বলার নাই। কারণ কালকে ঘুম হয়নি, প্রথম দিনের ব্লগটা কতটা বড় তোমরা দেখেইছো। ওইটা সারাদিন ব্লগটা করার পর রাত্রে জেগে আমি এডিট করেছি, আমরা সবাই ছিলাম, সবাই মিলে এডিট করে মানে পাশে বসেছিল। তো ওইভাবে গল্প করে মানে আমাকেও জাগিয়ে রেখেছিলো, ওইভাবে ব্লগটা এডিট করে ছাড়ার পর আর ঘুম ঠিকভাবে হয়নি। আজকে দুপুরেও ঘুম হয়নি, কারণ ওই জগন্নাথ দেবের মন্দির গিয়েছিলাম, তো তার জন্যই আজকে একবারে মানে ঠিকঠাকভাবে নিতে পারিনি। তারপর অনেক রিলস বানিয়েছি, তার অ্যালাউ ছিল না। হ্যাঁ, ক্যামেরা অ্যালাউ ছিল না, তারপর রিলস বানিয়েছি, সেই জন্য তো বড় মানে ভিডিওটার দিকে অত খেয়াল করা হয়নি। আর মানে কী বলবো, নিজেদেরও শরীর ভালো নয়। তো খাওয়া দাওয়া আজকে আমি কিছু, হ্যাঁ ওরা করেছে খাওয়া দাওয়া, আমি করিনি, মানে আমার শরীরটা খুবই খারাপ। তো এই ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর কি বলবো, আর যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে একটা বন্ধুদের শেয়ার করে দিও। আর কি বলবো, আর কিছু বলার নেই। শুভরাত্রি, ভালো থেকো সবাই, টাটা, বাই বাই, গুড নাইট।